তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের বেকার সমস্যা মেটাতে শিক্ষিত যুবকেরা চপ শিল্পকে হাতিয়ার করুক, পুজোর সময় চা বিক্রি করুক। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীরা দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। কদিন আগেই বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল চা তৈরি করে কর্মীদের খাওয়ানোর পাশাপাশি বিক্রিও করেছেন। আর আরামবাগের প্রার্থী মিতালি বাগ প্রচারে নেমে তেলে ভাজার দোকানে চপ বেগুনি বানিয়ে কর্মীদের হাতে দিলেন। সবাই বলছেন, সত্যিই তৃণমূলের প্রার্থীরা তাদের দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলে, যার ছবি বিষ্ণুপুর থেকে আরামবাগেও দেখা যাচ্ছে। সব জায়গাতেই তা দেখতে পাচ্ছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার হুগলির খানাকুল 2 নম্বর অঞ্চলের পানশিউলি, মারখানা, হানুয়া সহ বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন। এদিন হানুয়ার শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মিতালি বাগ। প্রচারে বেরিয়ে এদিন তিনি চপ ভাজলেন। এদিনের মিতালির সমর্থনে প্রচারে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, খানাকুল 2 নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব সহকর্মীরা। আমার কোনো কর্মই তো ছোট নেই, কোনো কর্মই ছোট বড় নয়, কর্ম তো কর্মই হয়। আমার একজন মহিলা সেখানে ধান কাটছিলেন, আমি তার সাথে গিয়ে কথা বলেছি এবং আমি কাটতে হাতে নিয়ে তাকে একটু সহযোগিতা করেছি। এটা নিয়ে কে কটাক্ষ করলো, কে বিরোধী করলো এবং কেন করলো, সেটা আমাদের কোনো মাথা ব্যথা নেই। তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগের চপ ভাজা নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। আরামবাগের বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, প্রার্থী দিশা দেখাচ্ছেন যে আগামী দিন শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে চপ ভাজতে হবে, খড় ধান কাটতে হবে। এটা হচ্ছে প্রার্থীর পরিচয়। প্রার্থী দিশা দেখাচ্ছেন যে আগামী দিন আপনাকে চপ ভাজতে হবে, একটা গ্র্যাজুয়েশন ইংলিশ এমএ হয়ে চপ ভাজতে হবে, আপনাকে খড় কাটতে হবে, আপনাকে ধান কাটতে হবে, আপনাকে গোবর দিতে হবে, আপনাকে জমিতে ধান নিড়াতে হবে। এইটা হচ্ছে প্রার্থীর পরিচয়। অপরদিকে তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী সরাসরি চপ ভাজা প্রসঙ্গে না বলে তিনি বলেন, আমাদের প্রার্থী খানাকুল 2 নম্বর ব্লকের হানুয়া, নগরদ্বীপ, পানশিউলি বাজার সহ বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। মিতালি চাষির ঘরের মেয়ে, নিচে থেকে উঠে এসেছে। সে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচার করে যাচ্ছেন। না, মিতালি হচ্ছে একদম আমাদের যাকে বলে যে চাষির ঘরের মেয়ে, একদম খুব নিচু থেকে উঠে এসেছে। তাই সেই মিতালি সত্যি চাষের কাজও যেমন জানে, ঘরের কাজও রান্না বান্না থেকে আরম্ভ করে সমস্ত রকমই যাকে বলে সেই সব্যসাচী যেমন দুহাত যেমন চলে, আমাদের তেমনি প্রার্থী আমাদের মিতালিরও একবার অল স্কোয়ার। উনি প্রচণ্ডভাবে সেই সকাল 8টা থেকে রাত্রি সেই 9টা-10টা পর্যন্ত উনি কিন্তু প্রচার করে যাচ্ছে। উনি একসময় চপ শিল্পের কথা বলেছেন, হাইকোর্টের রায় বেরিয়েছে অনেকের চাকরি বাতিল বলে। ওটা এবং চপ ভাজছে কি বলবো হচ্ছে, আপনারা জানেন যে কোর্টের ব্যাপার,